হাস্যকর বিষয়, 5 কিলোমিটার পারে হয়ে গেলাম হরিণ দেখার আশায়, গিয়ে দেখি শুয়োর। কেমন না বিষয়টা? তো পুরো ভিডিওটা দেখেন, অনেক মজা লাগবে আজকের ট্যুরটা। সো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে দোকানদার যারা আছি সকলে মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আজকের পিকনিকটা হচ্ছে মূলত ট্যুরে গেছিলাম যমুনা সেতু এবং হচ্ছে মধুপুর। তো প্রথম দিকে হয়তো বা ভিডিওটা করতে পারিনি, সকাল 6টা বাজে, তখন অনেক অন্ধকার ছিল। তো রাস্তায় রেস্টের একটা সময় থেকে আর কি ভিডিওটা শুরু করছি। তো সকলে আর কি যখন বের হয় একটু রেস্টে একটু সময় পেয়েছিলাম, তখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, বাসের ভিতরে এ হলো অবস্থা। তা আজকে একটা বিষয় কি, মানে সকলেই যার যার মতো সিটে বসছে, আমি সবার শেষে উঠছি বাসে, সকলেই সাইডে, আমি আমার মতো মনে করেন যে দেখেন কি অবস্থা মাঝখানে। কি বলবো, মানে বলার ভাষা নেই। গেছি সবার আগে, কিন্তু যায়া বাসে উঠছি সবার শেষে, যার কারণে মেডেলে পড়ে গেছি। তো যাই হোক, ওটা নিয়ে কোনো দুঃখ নাই, যার যার সিট আটকে ফেলাইছে, আমি সবার শেষে উঠছি, তা তো আরামে গেছি, খারাপ হয় নাই। তো মধুপুরে যাই, প্রথমেই একটা মানকির দেখা আর কি, বানরের দেখায় বাংলা ভাষা। তো যাই হোক, সর্বদাই ভালো লাগছে মধুপুরে, এটা দেখার মতো একটা জায়গা। তো আশপাশে যারা এরা সবাই আমাদের লোক, দোকানদার। তো কেউ কেউ বিস্কুট খাওয়াচ্ছে বানরদের আর কি, মানে মজা লইতেছে সবাই। আর এত মজার জিনিস বানর, মানে মানুষের মতোই আর কি আমাদের সাথে একটা আচরণ, এক এক সময় মজার এক এক রকম। তো যাই হোক, সকলে মিলাই যে কি বলে গেটে ঢুকতেছি, মানে রিসোর্টের ভিতরে ঢুকতেছি। এগুলা যা দেখতেছেন সব আমাদের নিজেদের লোক। এই একটা বানর, গাছ গুজারিতে অনেক, মানে বানর অভাব নয়, এক কথায় ওই জায়গা যে এক বানর আর বানর। তো যাই হোক, আমরা ভিতরে যাচ্ছি এখন। ভিতরে যাওয়ার পরে যাই হোক, রান্না বাড়ার একটা আয়োজন করবে তারা, সেই জন্য ভিতরে যে দেখতেছে কীরকম অবস্থা বা আশপাশে দেখতেছে, এই জায়গায় দেখার মতো শুধু একমাত্র বানরটাই, তাছাড়া আর ওইরকম কিছু নাই। আরেকটা জায়গা আছে, সেটা অনেক একটু মানে ফাঁকে, অনেক দূর হয়ে যায়, এই জন্য আর কি ওই জায়গায় যাওয়া হয় নাকি। তো যাই হোক, সবাই যাচ্ছে ধীরে ধীরে ভিতরের দিকে। এক কথায় আসলে আবার একটা নিরিবিলি একটা জায়গা আর কি, কোনো হইচই নাই। আসতে পারেন আপনারা, বেড়াইতে আসতে পারেন। এই যে যে লোক দেখতে পাচ্ছেন সবগুলাই আমাদের সব দোকানদার আর কি, প্রায় 120 জন দোকানদারি আমরা একটা বাজারে, সব দোকানদার। তো ওই পাশে গেছিলাম, দেখি একটা বানর দৌড় পড়তেছে, এক জায়গায় বসে রয়েছে, আমি যাওয়ার পরে দৌড়। তো এক কথায় যে মানে যেখানেই যাই শুধু বানর আর বানর। তো এক একজনে বিস্কুট খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, আবার কেউ কেউ রুটি কিনে খাওয়াচ্ছে, আবার সকালে যে নাস্তা ছিল সেই নাস্তাগুলো বেঁচে গেছে, ওইগুলোও বানরদেরকে খাওয়ানো হয়েছে আর কি। যাই দেওয়া হয় তাই খায়, কিন্তু ওদের একটা অভ্যাস আমার খুব ভালো লাগলো, মানে একটু ময়লা পড়লো ওই জিনিসটার খাবে না, পুষা খাবে, অনেক সুন্দর আর কি। আর বিস্কুটের যে প্যাকেটটা ওর হাতে দেখতেছেন, এই প্যাকেটটা হচ্ছে মূলত সিরা, মানে একাই সিরা খায়। আর এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে, যে একটা মা তার সন্তানের প্রতি কতটা মায়া, দেখেন তার সন্তানকে কিভাবে আদর করতেছে, কিভাবে, মানে অদ্ভুত দেখে আর কি, অবাক হয়ে গেছে আমি। আসলে মায়ের ভালোবাসার তুলনা হয় না, এটা আসলে আমার কাছে একটু অদ্ভুত লাগছে বিষয়টা, যে একটা প্রাণী, শুধু প্রাণী না, আমাদের মানে আমরা মানুষরা যেরকম, মানে প্রাণীদের ভিতরে ততটাই ভালোবাসা, মানে এই জিনিসটা দেখে আর কি শিখলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়েই ঘুরতে ঘুরতে আসলাম হরিণ দেখার আশায়। আয়সা দেখি চোর, কিচ্ছু করার নাই। তো দেখতে থাকুন, যে মানে মূলত হচ্ছে 5 কিলোমিটার ভিতরে আসছি শুধুমাত্র হরিণ দেখার আশায়। এখন আসার পরে দেখি যে শুয়োর, হাস্যকর, পুরাই হাস্যকর দেখে পুরা সবাই মদন হয়ে গেছি, যে আসলাম কিছুর জন্য আর দেখলাম কি।
তো যাই হোক আমাদের হরিণ দেখার হয় নাই, পরে কি আর করব, শেষমেশ ওই জায়গায় থেকে আমরা ধীরে 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 চলে আসলাম। তো এসে দেখি রান্না বাড়া শেষ। তো রান্না বাড়া শেষ হওয়ার পরে যাই হোক হাত মুখ ধোয়া হলো। হাত মুখ ধুয়া যার যার খাবার দেখেছি করতেছে, আলাদা করে প্যাকেট করতেছে। তো প্যাকেট করা শেষ হওয়ার পরে যার যারটা নাম লিখে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যমুনা সেতুর ভিডিওটা আসলে দিতে পারলাম না, এই কারণেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য এই জায়গায় ভিডিও করা হয় নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।